নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ ছানার কোপ্তা কারি। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে কেউ বিশ্বাসই করবে না যে এতে পেঁয়াজ রসুন নেই। নরম তুলতুলে কোপ্তা আর ঘন গ্রেভি গরম ভাত, পোলাও, লুচি কিংবা রুটির সঙ্গে দারুণ লাগে। চলো তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব দুধ। 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে দুধটা ফুটিয়ে নেব। হাই ফ্লেমে গরম করতে করতে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটা লো করে দিয়ে দেব ভিনিগার। তারপরে দুধটা নাড়তে থাকবো। এইভাবে দুধ থেকে ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করার জন্য তোমরা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। এইভাবে নাড়তে নাড়তে দেখো ছানা কাটা শুরু হয়ে গেছে। এই সময় ফ্লেমটা বাড়িয়ে দেব। দুধটা সম্পূর্ণ ছানাতে পরিবর্তন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। সম্পূর্ণ দুধটা ছানায় পরিণত হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেব। এবার ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। তারপরে প্লেন জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই ছানা কাটার জলটা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। রুটি, লুচির ডো তৈরি করার জন্য, আবার কোনো তরকারিতেও গ্রেভি তৈরি করার জন্য এই জলটা আমরা ব্যবহার করতে পারি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব কাজু বাদাম আর 1 চামচ চারমগজ। উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। প্লেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালো করে ছানাটাকে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। প্রায় 5 মিনিট মতো সময় ধরে ছানাটাকে মেখে নিতে হবে, যাতে ছানাটা একদম মসৃণ হয়ে যায়। এই দেখো ছানাটা খুব সুন্দরভাবে নরম ও মসৃণ করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। 1 চামচ ময়দা দেব বাইন্ডিংয়ের জন্য। ময়দা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, তাহলে ছানার বলগুলো শক্ত হয়ে যেতে পারে। এবারে সব কিছু খুব ভালো করে ছানার সঙ্গে মেখে নেব। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে এইভাবে শেপ দিয়ে নেব। সব কটা ছানার বড়া তৈরি করে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবার একটা কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটা লো করে দিয়ে ছানার বড়াগুলো ছেড়ে দেব। এক মিনিট ফ্রাই করে নেওয়ার পর উল্টে দেব। তারপর আবারও 1 মিনিট হয়ে গেলে উল্টে দেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা। এবার অল্প জল অ্যাড করে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এবার চলে যাব পরের স্টেপে। কড়াতে ফোড়ন দিয়ে নেব। 1
একটা তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়ে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে, তখন তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো বাটা। মশলার বাটি ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। এবার মশলাটা 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব চারমগজ আর কাজু বাদাম পেস্ট, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে 5 মিনিট মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। কাজু বাদামের বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা হাই করে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। গ্রেভিটা ফুটিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ফুটে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ছানার বড়াগুলো। 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটা অফ করে দেব। তারপরে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দেখো কি সুন্দর নরম ছানার কোফতা আর ঘন গ্রেভি তৈরি হয়েছে এবং বানানো খুব সহজ। তোমাদের যদি আজকে রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এমন সহজ নিরামিষ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন একটি দারুণ রেসিপি নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।